অনেক ব্লগার আপু ভাইয়া সবাই কিন্তু এই জায়গার অনেক অনেক মানে কি ব্লগ করেছেন, বাট কেউ এখনো পর্যন্ত ফুল ডিটেলস দেন নাই। তো এই তো আমি চলে গিয়েছিলাম ওই দিনে, যেদিন হচ্ছে আমার অ্যানিভার্সারি ছিল, ওদিন যেতে পারিনি, এর পরের দিনে গেলাম। কেন অ্যানিভার্সারির দিন হচ্ছে আপনার ভাইয়া আমাকে টাইম দিতে পারে নাই, জব ছিল ওই কারণে। তো এই পরের দিন হচ্ছে বের বের হয়ে গেলাম। তো এই তো এত সুন্দর একটা প্লেস, এটা হচ্ছে কিন্তু আমাদের চিটাগাং এর সব থেকে ফেমাস একটা প্লেস নেভাল। তো নেভালে এমন কেউ যান নাই, এমন কেউ নাই চট্টগ্রামের মধ্যে। তো চট্টগ্রামের মধ্যে নেভালের মধ্যে খুব সুন্দর একটা ওয়াটার বাস হয়েছে, বলতে খুবই সুন্দর একটা জাহাজের মধ্যে মানে প্লেস হয়েছে, যে এত সুন্দর বলার বাহিরে। বাট এটা হচ্ছে আপনাদের থেকে অবশ্যই টিকিট নিয়ে এন্ট্রি করতে হবে। তো এই তো ঢুকতেই হচ্ছে এই সুন্দর প্লেসটা, আর টিকিট হচ্ছে কত সেটাও বলে দিব। তো এই তো দেখেন খুবই সুন্দর জাহাজ। তো আমার দিল খুবই পছন্দ করে জাহাজ। অ্যানিভার্সারি যেহেতু রাতের বেলা কেকটা কেটে করলাম বাসায়, তো বাচ্চাদেরকে নিয়ে আসলে আমাদের ঘুরতে বের হওয়া। তো আদিল অনেক বেশি খুশি হয়েছে, আর এদিকে আরশকে যখন ধুলাচ্ছিল তার বাবা, আরশও অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল। এই তো আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসলাম। আর এই তো আমার না খুবই ভালো লাগতেছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে মানে সকালবেলা অনেক বৃষ্টি পড়ছিল। এই তো আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু রোদ ছিল। তো ওখানে কিন্তু নিচের ফ্লোরে দেখতেই পাচ্ছেন পানি জমা ছিল। এই তো আমি একটা খুবই সুন্দর একটা বাটিক আফসান করা খুবই সুন্দর একটা ড্রেস পরেছি, যেহেতু অনেক বেশি গরম। তো গরমের মধ্যে কমফোর্টেবলি মানে এটা খুবই সুন্দর, ভালো লাগতেছিল, ওয়ের করতেছিলাম, খুবই কমফোর্টেবল। আর আমাকে কিন্তু রিলস এবং ছবিতে অনেকে আস্ক করেছেন যে আমার ড্রেসটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার মানে আমার পাশের মার্কেট থেকে নেওয়া হয়েছে। তো এটা কোনো অনলাইন পেজ থেকে নেওয়া হয় নাই। তো এই তো দেখেন আরো সে অনেক বেশি এনজয় করতেছিল। এই তো আপনাদের ভাই আর আমি, আর এই তো আরসদেরকে নিয়ে এনজয় করতেছিলাম। এটা ছিল একদম সামনের, মানে আমরা এখনো জাহাজে উঠি নাই। এই তো ফাইনালি আমরা যাচ্ছিলাম। এই দেখেন খুবই সুন্দর মেঘলা মেঘলা আকাশ ছিল। এই তো এটা হচ্ছে এন্ট্রি, মানে আমরা যখন জাহাজে যাব, তো জাহাজের এন্ট্রিটা হচ্ছে এখান থেকেই যাব। তো আমরা অবশ্য এখানে টিকিট, অ্যাডাল্ট টিকিট হচ্ছে আপনার 200 টাকা করে, আর আপনার ছোট বেবি বলতে 4 বছরের বেবি হলে 100 টাকা। অ্যাডাল্ট হচ্ছে 200 টাকা, আর বেবি হলে 100 টাকা। 4 বছর বেবি, 4 বছর থেকে ওরা হচ্ছে টিকিট নিচ্ছে। তো এই তো আমরা ফাইনালি হচ্ছে জাহাজের ভিতর ঢুকলাম। ওখানে ঢুকার পর একটু টাইটানিক ফিল হচ্ছিল। এদিকে আরসতে এদিক সেদিক ঘোরাফেরা করতেছিল। বাই দ্য ওয়ে একটা কথাই বলি, যারা ছোট বাচ্চা দিয়ে যাবেন অবশ্যই ছোট বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন, কেননা আশেপাশে কিন্তু খোলামেলা পরিবেশ। তো কোন দিক দিয়ে কোন ফাঁক দিয়ে পানিতে পড়ে যায় বলা যায় না। তো যে যার বাচ্চাকে অবশ্যই সাবধানে রাখবেন। তো এই তো এখানে কিন্তু আপনারা খাবার জন্য ফাস্টফুড টাইপের খাবার আছে এখানে, আপনি আপনার ইচ্ছা মতো চাউমিন বা বিভিন্ন রকমের ঝাল আইটেমগুলো নিতে পারেন, বাট আমরা এখান থেকে খাই নাই। তো এই তো আমরা ঘোরাফেরা করতেছিলাম। এই দেখেন আমার আসলে খুবই ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে দিনের বেলা, ভিতরে একটু অন্ধকার থাকে, যখন একটু সন্ধ্যা হবে তখন হচ্ছে লাইটিং করে। তো এটার জন্য কিন্তু অনেকে অভিযোগ দিয়েছিলেন, মানে অনেক কমেন্টে দেখেছিলাম যে ওদের জাহাজ অন্ধকার থেকে আসলে স্বাভাবিক, দিনের বেলায় যেহেতু আলোয় থাকে, সো ওরা লাইটিংটা ব্যবস্থা করে নাই, মানে লাইটিংটা দেয় না। তো সন্ধ্যা হতে ওরা লাইটিং করে। তো সন্ধ্যার পরে লাইটিং দিলে এত সুন্দর লাগে বলার বাহিরে। এ তো আমি একটু ফটোশুট নিচ্ছিলাম, এক দিয়ে আরো সারা দিলের জ্বালা কি ফটোশুট নিব। তো এই তো খুবই সুন্দর করে ফটো নিচ্ছিল, আর আপনাদের ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর কিবা বলবে, দিদি যখন ফটো তুলতেছিলাম বোট যাচ্ছিল, আপনাদের ভাইয়া দেখাচ্ছিল দেখো বোট যাচ্ছে, একটা আওয়াজ হচ্ছিল, তো আমি ভয় পেয়ে গেছিলাম। তো এই তো আমাদের সময় কাটানো। আর এখানে কিন্তু অনেকেই আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ মানে ফিয়ন্সি সবাই যায়, অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করে। আর সব থেকে মানে এই জায়গাটা একটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে আপনারা মানে এখানে হচ্ছে বিভিন্ন রকমের আপনারা প্রোগ্রামও করতে পারবেন, বা বার্থডে প্রোগ্রাম বা আর্ট সিনেমনি বা আর্টদের প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রামও করতে পারেন। এই তো এখানে হচ্ছে এই প্লেসটা মানে পুরা জাহাজটা আপনারা বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে আসলে কিন্তু সুন্দর একটা প্লেস, মানে আপনার দিনটাকে স্মরণীয় করতে পারেন। এদিক দিয়ে আমি আরশকে বলতেছিলাম একটু হাততালি দাও বাবা, স্টেজে একটু নাচো। ও নাচতেছিল না, ওর মতোই। তো এখানে আবার অনেকে চুলকানি আপু আছেন যে ভাইয়া এই তো আরশকে নিয়ে রাখিছে না, এটা আমি যখন ক্যামেরা যতক্ষণ নিয়েছিলাম, ক্যামেরা দিয়ে যতক্ষণ ভিডিও করতেছিলাম ততক্ষণই হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমরা দুইজন ভাগাভাগি করে নিয়ে রাখতেছিলাম। এইটা হচ্ছে একদম জাহাজের টপ ফ্লোরে এসে এত ভালো লাগতেছিল, স্নিগ্ধ বাতাস, মানে খুবই সুন্দর। আর আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হচ্ছিল, মানে ওদের লাইটিং এর ব্যবস্থা, মানে লাইটিং করে দিচ্ছিল, লাইটিং গুলো অন করে দিচ্ছিল, সবাই যার মতো ছবি পিকচার তুলতেছিল। দেখেন খুবই সুন্দর লাগতেছিল, একদম খোলা একটা আকাশের নিচে, খুবই ভালো। আপনার ভাইয়া এই তো
এই তো আমরা দিক দিয়ে জাহাজ একটা যাচ্ছিল, আমি আর আপনার ভাই গবেষণা করতেছিলাম এটা কোন দেশের জাহাজ, এটা কোন দেশ থেকে আসছে, এগুলো নিয়ে আসলে ভালোই লাগতেছিল সময়টা। এদিক দিয়ে এগুলো বলতেছিলাম এটা কোথা থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছিল না কত, আপনার ভাইয়ের সাথে গবেষণা করতেছিলাম আর ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর সব দিক দিয়ে এত ভালো লাগতেছিল। তখন একটু মাগরিবের আজান দিচ্ছিল, তো আমরা এক জায়গায় দাঁড়াইছিলাম। এই দেখেন আসলে দূর থেকে না জাহাজগুলোকে কত সুন্দর লাগে, যখন কাছে আসে তখন খুবই ভয় লাগে, আর যখন একটু নদী মানে পানির দিকে তাকে তখন তো আরো বেশি ভয় লাগে, মনে হয় কি এই তো এখনই পড়ে যাচ্ছি। এদিকে দেখেন আরো সে কি এনজয় করতেছে, কিছুক্ষণ নামবে কিছুক্ষণ কোলে থাকবে এমন একটা অবস্থা। আপনাদের ভাই বললাম তোমাকে একটা ছবি তুললি, আর কি বা ছবি তুলবো পিচি বাবুদের জন্য, আর কি বা ছবি তুলতে পারতেছি। এদিক দিয়ে আদিলকে বলতেছিলাম, এদিক দিয়ে আরো সে বোতল নিয়ে যাচ্ছিল। এদিকে যেহেতু আরো সে একটু হাঁটাহাঁটি করতেছিল, তো ওর পিছন পিছনই থাকতে হচ্ছিল, কেননা সব দিক দিয়ে খোলামেলা ছিল। তো এই কারণে এই তো সন্ধ্যা যত নামতেছিল তখন ততই সুন্দর লাগতেছিল চারপাশের পরিবেশ। এই তো এদিক দেখেন পানি যেহেতু জমা হয়েছে, ওদিকে পানি ওরা ঘাটতেছিল এমন একটা অবস্থা। এদিকে আদিলকে বলতেছে, আদিল তুমি আমাদেরকে একটু ছবি তুলে দিতে পারো না? তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা আস্তে আস্তে লাস্ট পর্যায়ে চলে আসছি। এই তো টপ ফ্লোর থেকে আমরা একটু ভালো মতো ঘুরে তারপর একদম নিচে নেমে যাব, যেহেতু আমরা এখনো পুলে যাই নাই, পুলের দিকে যাব। আমরা ফার্স্টে ভিতরে ঢুকে গেলাম, কেননা হচ্ছে আদিলের ওয়াশরুমে যাওয়া ছিল, সে কারণে আমরা ফার্স্টে জাহাজে ঢুকে গেলাম। তা আপনারা হচ্ছে 200 টাকা টিকিট নিয়ে হচ্ছে আপনারা পুল হইতে নিয়ে সবখানে ঘুরতে পারবেন। আর এখানে সব থেকে বেশি সুন্দর লাগছে হচ্ছে এই জায়গাটা, পুলের জায়গাটা। যারা প্রথমে এন্ট্রি করবেন পুলের জায়গাটার ভিতর দিয়ে একটু যাবেন, সামনে একটু পুল মানে সুইমিং পুল পার করলে সামনের প্লেসটা এত সুন্দর লাগে। দেখেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল। তা আমি আদিলকে বলে দিচ্ছিলাম আদিল একটু ভিডিও করে দেয়, এটা কিন্তু আদিলে ভিডিও করে দিয়েছিল। এই তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা এই তো আরস হচ্ছে এখানে আসার পর অনেক বেশি এনজয় করতেছিল, সে তার মতো করে হাঁটাহাঁটি করতেছিল। এ দেখেন পুল, এখানে হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে আপনার 300 করে, আর ছোট বেবি হলে 200 টাকা করে। মানে আপনার পুল সুইমিং পুল আপনারা ভিজতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ড্রেস আপও আনতে পারেন। এখানে মানে চেঞ্জিং রুম আছে। এই তো আমরা এখন বের হয়ে যাব, আর এখানে আমরা কিছুই খাবো না। আর যেহেতু আমরা প্রিপারেশন নিয়ে আসিনি যে পুলে নামবো, আর যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল, কখনোই না বেবি দুইটাকে নিয়ে পুলে নামা একদমই পসিবল না। তো যারা প্রিপারেশন নিয়ে যেতে চান বাচ্চা কাচ্চা নিয়ে তারা যেতে পারেন। এরপর হচ্ছে আমরা এই তো নেভালের ফেমাস চটপটিটা খেলাম। চটপটিটা যে এত মজা, ইয়ামি ইয়ামি। এটা কিন্তু আমরা ওই ওয়াটার বাসের বাইরের থেকে, নেভালের ওখান থেকে বের হয়ে আমরা বাইরে খেলাম। আমরা এই তো পেঁয়াজু চটপটি কাঁকড়া এগুলো খেলাম।